সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক প্রশ্নোত্তরের এ পর্যায়ে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কামরাঙ্গীরচর থেকে, ঢাকা কামরাঙ্গীরচর থেকে জানতে চেয়েছেন ইউসুফ ভাই। তার প্রশ্ন, আমি মোবাইল সার্ভিসিং করি, তাই প্রায়ই আমাদের সুপার গ্লু ব্যবহার করতে হয়। অনেক সময় হাতে সুপার গ্লু লেগে যায়। জানার বিষয় হলো, শরীরে বা হাতে সুপার গ্লু লেগে থাকলে অজু গোসল শুদ্ধ হবে কিনা। প্রিয় ভাই বোনেরা, এক্ষেত্রে একটি জরুরি বিষয় হচ্ছে, সুপার গ্লু এমন একটি পদার্থ যেই পদার্থের কারণে শরীরে একটি আবরণ তৈরি হয়। অজু এবং গোসলের জায়গায় যদি এমন আবরণ লাগে যে আবরণের কারণে শরীরের নির্ধারিত স্থানে পানি পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, পৌঁছতে না পারে, তাহলে অজু হবে না। যেমন সুপার গ্লু একটা বিষয়, একইভাবে নেইল পালিশ মেয়েরা ব্যবহার করে থাকে, এটাও এরকম একটা বিষয়। এই জাতীয় অনেক আইকা আছে, যে আইকাগুলো শুকিয়ে গেলে দেখবেন যে শরীরের থেকে টেনে টেনে খুঁড়ে খুঁড়ে উঠানো যায়। এই জাতীয় আইকা, আঠা, সুপার গ্লু যদি কারো শরীরে লাগে, তাহলে অজুর সময় অজু হবে না এবং ফরজ গোসলের সময় তার ফরজ গোসল হবে না। যে কোনো গোসলের সময় কিন্তু এটা প্রবলেম না। কেউ সুন্নাহ গোসল করলো, স্বাভাবিকভাবে গোসল করলো, অথবা বাঙালিয়ানা যে দৈনন্দিনের গোসল আছে সেটা করলো, তার শরীরে সুপার গ্লু লেগে আছে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু ধরেন সে নামাজ পড়বে, নামাজের অঙ্গের মধ্যে লাগানো আছে বা লেগে আছে, সেক্ষেত্রে এটা না উঠানো পর্যন্ত অজু হবে না, নামাজও হবে না। একইভাবে যদি কারো গোসল ফরজ হয়ে থাকে এবং তার শরীরের যে কোনো অংশে যদি এরকম সুপার গ্লু বা এরকম কস্টিক জাতীয় বা এরকম কোনো পদার্থ লেগে থাকে যেগুলোর কারণে পানি পৌঁছতে বাধাগ্রস্ত হয়, তাহলে তার ফরজ গোসল হবে না, এবং ফরজ গোসল না হওয়ার কারণে তার পরবর্তী ইবাদতগুলো তার জন্য বৈধ হবে না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।